ছোটবেলার একটা ঘটনা। আমাদের পাশের বাসার আমেনা আপার বিয়ে হইলো। ঘটক বলছে যে ছেলে গাজীপুর কালীগঞ্জ বাজারে ছেলের ব্যবসা আছে, এই শুনে বিয়ে দিছে। বিয়ে হওয়ার পরে 3-4 দিন পরে আমেনা আপা তার শ্বশুরবাড়ি থেকে পালায় চলে আসছে। সে আর সংসার করবে না। কেন? ছেলের ব্যবসা তো নাই। গাজীপুর কালীগঞ্জ বাজারে ছেলের একটা ছোট্ট পানের দোকান আছে। এখন এই পানের দোকান ছেলের কাছে, সে সংসার করবে না। হোয়াট ইফ যদি এই ছেলেটার বড় একটা পানের আড়ত থাকতো, অথবা সে পান বিদেশে এক্সপোর্ট করে, এরকম একটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থাকতো, আমেনা আপা কিন্তু চুপ করে ভাত খাইতো। তো বিষয় হলো যেটা, যে ফ্যামিলি সবসময় আগে, কিন্তু ফ্যামিলির ইম্পর্টেন্সে শেষ নাই। কিন্তু ড্রিম বা নিজের বিজনেস বা নিজের গোল, এটাকে একদম ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হয়। পুট ইউর ড্রিম ফার্স্ট। যদি আমরা 2 মাস 3 মাস জব না থাকে বা বিজনেস বন্ধ থাকে, যদি ফ্যামিলির ভরণ পোষণ না দিতে পারি, হয়তোবা 20 জনের মধ্যে 2 জনের ওয়াইফ তাকে ছেড়ে চলে যাবে। ইভেন তো যদি চলে না যায়, তার ফ্যামিলি মেম্বাররা হয়তোবা তাকে রেসপেক্টের চোখে দেখবে না, এভারেজ চোখে দেখবে। আমরা তো সবসময় বলি যে হ্যাঁ, ফ্যামিলি সবার আগে। অবশ্যই ফ্যামিলি সবার আগে, বাট ফ্যামিলির মানুষদেরকে ভালো রাখতে হলে, তাদের কাছ থেকে রেসপেক্ট আর্ন করতে হলে, সোশ্যাল রেসপেক্ট আর্ন করতে হলে নিজের বিজনেসকে বড় করতে হবে। নিজের ইফোর্ট, চেষ্টা, গোল, এটার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনি যদি খুব বেশি ইফোর্ট দেন, খুব ডেডিকেটেড আপনার বিজনেসে, এবং বউ আপনার সাথে ঘ্যানর করে সারাক্ষণ যে হ্যাঁ তুমি ফ্যামিলিতে সময় দাও না, কিন্তু আপনার বিজনেস যদি ঠিক থাকে, সে কিন্তু আপনার সাথে সংসার করবে এবং সে সমাজে আরো 5 জনের কাছে বলে বেড়াবে যে আমার হাজবেন্ড খুব বিজি থাকে, এরকম 3-4টা ব্যবসা সামলায়। কিন্তু আপনি যদি তাকে সময় দিতে গিয়ে নিজের বিজনেসের 12টা বাজান, সে কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে, আর না গেলেও সে আপনাকে 4 আনার দাম দিবে না। তো সো পুট ইউর ড্রিম ফার্স্ট. Definitely, of course, family is most important thing, but don't sacrifice your dream or goal, even business, for family.